আজকে দেখা না করলে অনেক কষ্ট করতাম, অনেক কষ্ট পেতাম, আবার ট্রাই করে যেতাম। তা আমি কিন্তু এখানে অনেক কষ্টে আসছি। সামনে সবাই না, এটা ঠিক কেমন লাগছে? অনেক আনন্দিত আমি, শুধু ভালো না, আমার লাইফে যতগুলো ঈদ গেছে বা পাইছি আমার লাইফে সবসময় থেকে ভালো মুহূর্ত আজকে গেছে, তার সাথে দ্বিগুণ ভালো মুহূর্ত আজকে গেছে। সবচেয়ে বেশি আনন্দ আমি আজকে পেয়েছি বা শাকিব খানকে সাথে দেখা করতে পেরে, জড়িয়ে ধরতে পেরে। আমি আরেকটি কথা বলি, আমি বস শাকিব খানকে বলতে চেয়েছি ওই সময় তার পাবো না, তিনি যেহেতু মেগা স্টার। আমি সেদিন কাঁদছিলাম, আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলছে যে বাবা তুমি কান্না করছো শাকিব খানের সাথে দেখা করতে যে। তারপর হচ্ছে বলছি জি মা, দোয়া করে যাতে দেখা করতে পারি। আমি সন্তাসে আমার নাকি বস ডাকবে দেখা করার জন্য, দেখা ছবি তোলার জন্য। তারপর আজকে টাকা ছিল না আমার কাছে, গতকালকে রাতে বাইরে ফোন দিয়েছি বড় ভাইয়ারে যে ভাইয়া আমার কাছে টাকা নাই, শাকিব খান আমাকে ডাকছে ভাইয়া, বলছে একটা ছবি তুলে দেবে ভাইয়া, আমার 1000 টাকা দিন ভাইয়া। ওরা ঠিক আছে ভাইয়া, আশা পূরণ করো, তোমার আশা পূরণ করার পর আজকে সকাল 9টার দিকে আমাকে ভাইয়া বিকাশ করে, তারপর আজকে সকাল 9টার দিকে ভাইয়া আমাকে 1000 টাকা পাঠিয়েছে, পর আমি এখানে আসছি। হ্যাঁ, টাকা আমার ভাইয়া শাকিব খানের সাথে দেখা করে, আমি বলছি শাকিব ভাইয়া আমাকে ডাকছে যে আমার ভাইয়া আমার বড় ভাই গ্রাম থেকে পাঠাইছে। কতটুকু ভালোবাসেন ভাইয়া? অনেক, কতটুকু ভালোবাসি বলতে শাকিব খানের একটা মুভি আসলে এই যে ড্রেসআপ, প্রত্যেক গেঞ্জি প্যান্ট কিনমু, মানে ঈদ মানে আমার কাছে ঈদ মানে শাকিব খানের মুভি। যে ঈদে শাকিব খানের মুভি আসে না, ওই ঈদটা আমার কাছে মনে হয় মাটি, ওইটাই আমার কাছে ভালো লাগে না। ধরছে বন্ধু বান্ধব নিয়ে অনেক আনন্দ করছি, মজা করছি, ঈদ কাটাচ্ছি। যে কয়দিন ব্লকবাস্টার যাবে, যত মাস যত দিন, অতদিন মনে হবে আমার কাছে ঈদ। যখন শুনবো যে ফ্লপ গেছে মুভি, তখন মন খারাপ। আমার ফিলিংসটা অনেক ভালো ছিল। আর শাকিব খানকে এত বেশি ভালোবাসার কারণ হচ্ছে ভালো অভিনয়, সুন্দর চেহারা, পার্সোনালি উনি ভালো একজন মানুষ। যেমন আমি 100,000-এর ভিতরে একজন মানুষ এরকম দেখিনি। ওনাকে এত মানুষ বদনাম করে, মানুষ ওনার এত অবদান এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে। উনি নাকি সুপারস্টার না, মেগা স্টার না, ওনার এত বদনাম করে মানুষ। উনি কারোর বিপক্ষে একটা কথা বলে না, এগুলো উনি কানে নেন না। আমি 1000-এ-একটা মানুষ নাই বাংলাদেশে, 1000-এ-একটা মানুষ না, 1000 হিরোর ভিতরে একটা হিরো এরকম নাই। শুরুটা হচ্ছে আমার বড় ভাই আছে, উনি শাকিব খানের ফ্যান্স। ওরে আমাকে বাটন ফোন ছিল তখন, আরও 13-14 বছর আগে। মা আমার স্বর্গ মুভিটা একদিন নিয়ে আসছে, এনে বলতেছে ভাইয়া, এনে তারপর বলতেছে যে ভাইয়া এটা মা আমার স্বর্গ শাকিব খানের মুভি দেখো। তারপর মা আমার স্বর্গ দেখি, তখন থেকে হচ্ছে শাকিব খানকে ভালো লাগা শুরু করে। তারপর ওনার যে এক্সপ্রেশন, কষ্টের এক্সপ্রেশন দিলে আমি কান্না করি হলে। আজকে দেখা না করলে অনেক কষ্ট করতাম, অনেক কষ্ট পেতাম, আবার ট্রাই করে যেতাম। তা আমি কিন্তু এখানে অনেক কষ্টে আসছি, অনেক কষ্ট করে এখানে আসছি। যেমন ওখানে যাইতে পারতাম না, স্কেচ টাওয়ারে কিন্তু যাইতে পারতাম না। ওখানে আমি একটা কার্ড কিনছি 1500 টাকা দেওয়া, শুধু শাকিব খানকে দেখার জন্য। 1500 টাকা। আমি শাকিব খানের একটা নিষ্কন্ডে নাই বলে, শাকিব খানের অনেক গান আছে, এখন হচ্ছে গান তো মনে আসছে না। যাও ও পাগল মন রে, মন কেন তো কথা বলে, এর একটা গান আছে, ওই সাগ রে কিলার আমার সাগ রে, নিলে আমি এন্টি হিলে যায় কান্তি, আমি ভাই চাচা হিরো জমিয়ে দেবো সেন। ইমরানের কণ্ঠে শাকিব খানের 5-8 মুভির সঙ্গ।